আসসালামু বন্ধুরা, সেদিন আমরা চলে গিয়েছিলাম বহরমপুর নানিকে ডক্টর দেখানোর জন্য। তো ওই যে রাস্তা থেকে বেরিয়ে পড়েছি আমরা। তো প্রথমেই টোটো করে আমরা চলে যাচ্ছিলাম কাঁদি, কারণ আমরা বাড়িতে ব্লাড নেওয়ানোর চেষ্টা করার পরেও ব্লাড নিতে পারিনি। সেই কারণেতেই কাঁদি যাওয়া প্রথমে টোটো করে, নাহলে আমরা ডাইরেক্টলি বহরমপুর যেতাম। দুপুর 2টার সময় যেতাম, বিকাল 4টার সময় ডক্টর বসতো। তো আমাদের 11:30টার সময় বেরিয়ে পড়তে হয়েছিল সকাল সকাল, কাঁদিতে ব্লাডটা দিয়ে তারপর আমরা যাব বলে। তো কাঁদির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নানি খুবই অসুস্থ, তো নানিকে খালা ধরে আছে যাতে উনি পড়ে না যায়। তবুও অনেকবার স্লিপ খেয়ে গিয়েছিল। তো যেহেতু ওনার শরীরটা খুবই অসুস্থ, সেই কারণে খালা ওনাকে ধরে রয়েছে। তো আমরা এখান থেকে যাচ্ছি কাঁদি, এখন ব্লাড দেব। ব্লাড দিয়ে তারপরেতে ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর রিপোর্ট নিয়ে ডাইরেক্টলি বহরমপুর যাব। তো ওখানে আমরা চলে এসেছি। এসে নানিকে শুয়ে দেওয়া হয়েছে, কারণ নানির একটুকুও ওঠার ক্ষমতা নেই, বসার ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই। তো এখানেতে ওই যে আমার হাজব্যান্ড গাড়িটা সরিয়ে নিচ্ছে, কারণ ওখানে গাড়ি রাখা একদমই রাখার জায়গা নেই। তো এখানে অনেক কষ্টের পর লাস্টে এনারাও অনেক কষ্টের পরই শিরাটা পেয়েছে, কারণ নানির একটুও গায়ে রক্ত শিরাও পাওয়া যাচ্ছিল না। তো ব্লাড টেস্টের পর আমাদের গাড়ি চলে এসছে, এই যে বহরমপুর যাওয়ার জন্য। এখানে নানিকে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে, কারণ নানি হাঁটতে পারবে না আর বহরমপুর টোটো নিয়ে যাওয়া সম্ভব না। সে কারণে গাড়ি বুক করা হয়েছে। তো এখানে আমরা এবার বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হাইওয়েতে উঠবো, হাইওয়েতে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারাও এই যে হাইওয়ে চলে এসেছি। তো আমার একটু শরীরটা খারাপ, সেই কারণে আমার আওয়াজটা এরকম। তো তোমরা এটাকে অ্যাভয়েড করো আমার আওয়াজটাকে, আর দেখতে থাকো। বহরমপুর যাওয়ার পথে খুবই চিন্তা হচ্ছিল, খুবই টেনশন হচ্ছিল নানির কারণে, যে কি হবে না হবে। কারণ বহরমপুর যাওয়া, তারপর নানিকে ডক্টর দেখানো, তো উনি কি বলবেন না বলবেন। যেহেতু নানির শরীরটা খুবই খারাপ ছিল, 2বার কাঁদিতে আইসিইউতে ভর্তি ছিল উনি। সেই কারণেতেই আমি আরও ভিডিও দিতে পারিনি এতদিন। তো ওই জন্য খুব চিন্তা হচ্ছিলো। তো এখানে আমরা বহরমপুরে খাগড়া স্টেশনের ওখান দিয়ে রেল লাইনে পৌঁছে গিয়েছি। তো ওটা পার করে নিলাম। এখান থেকেই গীতারাম হসপিটাল একদমই কাছে, তোমরা দেখতেই পাবে। এখান থেকে বেশি দূর না, গীতারাম নার্সিংহোম। তো এখানটা পার হয়ে যাওয়ার পরে গীতারাম নার্সিংহোমে পৌঁছে গেছিলাম ওই 5-7 মিনিটের মধ্যে। তো আমরা নার্সিংহোমে পৌঁছে গিয়েই এই যে নানিকে ওই যে ওখান থেকে ওয়ার্ড বয় নিয়ে যাচ্ছে, ওনাকে দিয়ে এখানে নানিকে শোয়ানো হয়েছে। এমার্জেন্সিতে নানিকে শুয়ে রেখেছি, তবুও নানির অনেক কষ্ট হচ্ছিলো, নানির অনেকটাই কষ্ট হয়েছিল। এই যে গীতারাম হসপিটাল, এটাই দিয়ে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর ডক্টরের টাইম পেলাম, কারণ ডক্টর ওটিতে ছিল। সেই কারণেতে ডক্টর এখানে নানিকে নিয়ে যাওয়া হচ্ছে। দিয়ে ডক্টর দেখানোর পর ফাইনালি 7:30টার সময় আমরা বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে আসার জন্য রওনা দিলাম। যেহেতু ডক্টরের ওটি ছিল, সেই কারণে ডক্টর অনেকটাই লেট করেছিল, সে কারণে আমাদের বাড়ি আসতে লেট হয়েছিলো। প্রায় রাত হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গিয়েছিলো। কারণ আমরা বহরমপুর থেকে হসপিটালতে বেরিয়েছিলাম 7:30টার সময়। তো যদিও এখানটা শহর এলাকা ছিল বলে সে কারণে একটু আলো ছিল, তো কিন্তু ওই সাইডটা এসে একদমই আলো ছিল না। তো অনেক রাত হয়ে গেছিলো, খারাপও লাগছিলো, নানিরও শরীর খারাপ ছিল, তো আমাদেরও খারাপ লাগছিলো। কারণ সেই সকাল 11:30টায় বেরিয়ে বাড়ি পৌঁছেছি রাত্রি 9:30টার সময়, খাওয়া দাওয়া কিছু নাই। মাঝে খালি একটু চা খেয়েছিলাম, তো তার ভিডিও আমি করতে পারিনি, তবে একটা ফটো তুলেছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো। আমি আর খালা গিয়েছিলাম নানিকে নিয়ে। তো খুবই কষ্ট হয়েছিল, কারণ নানি তো অনেক শরীর খারাপ ছিল, নানি বারবার হাঁপ উঠে যাচ্ছিলো সেই কারণেতে।
কারণ অত লোকের মানে আসা সম্ভাবনা, অত লোককে থাকতেও দেবো না হসপিটালেতে, সেই কারণে তো আমরা দুজনই এসেছিলাম নানিকে নিয়ে। তো তোমরা দেখো। তো বাড়ি আসার পথে আমি রসরা পর্যন্ত ভিডিও নিয়েছিলাম, তারপরে আর ভিডিও নিতে পারিনি, কারণ মানে অনেকটা রাত হয়ে গেছিলো। দিয়ে ভেবেছিলাম যে বাড়ি আসার পর আরও কিছু ভিডিও নেব, কিন্তু নিতে পারিনি, কারণ নানির শরীর খারাপ হয়ে গেছিলো বাড়ি আসার পরে। তো সেই কারণেতে আর নেওয়া হয়নি। তো এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পে মানে ড্রাইভার নিয়ে এসছে, তো এখানে তেল ভরানোর জন্য। দিয়ে পেট্রোল ভরানো হয়ে যাওয়ার পরেই দিয়ে আমরা ফের আবারও বেরিয়ে পড়েছি। তো ড্রাইভারটা খুবই ভালো ছিল উনি, তো উনি খুবই তাড়াতাড়ি নিয়ে আসছিলো, কারণ নানিরও যেহেতু শরীর খারাপ লাগছিলো, প্লাস সেদিন দিনের বেলা গরম থাকা সত্ত্বেও সন্ধ্যেবেলা আসার পথে ঠান্ডা লাগছিলো। তো নানি যেহেতু ঠান্ডাও লাগছিলো, তো এই দেখো আমি চায়ের ফটোটা শেয়ারই করে দিলাম তোমাদেরকে। দিয়ে দেন এটা রসরা, এই যে কান্দির পর রসরা চলে এসেছি। এখান থেকে আমাদের বাড়ি 15-20 মিনিট। তো এখানে এসে আমি ব্লগটাকে শেষ করে দিয়েছিলাম। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে যেন আমার নানি সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আমি এবার থেকে ভিডিও রোজ আপলোড করব। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।